সেই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত আমি এটাও বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন যেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। এবং সেই বিষয়ে লক্ষ্য রেখেই কিন্তু তিনি উৎপাদন শব্দটি ব্যবহার করতেন। আজকে শহীদ প্রেসিডেন্টের প্রদর্শিত সেই পথ অনুসরণ করে আমরা আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা করে তুলব, এই প্রত্যয় আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের আরো একটি কথা এখানে উল্লেখ করতে হয়, তাহলে হয়তো আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আমি ইতিহাসে পেছনে ফেলে যাব। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি, বীরোত্তম উপাধি তাকে দিয়েছিলেন। কিন্তু আমি ফিরে যাচ্ছি 1965 সালে, খেমখারান সেক্টর, সেখানে শহীদ জিয়া রহমান তখন তরুণ একজন সামরিক, একজন অফিসার। তিনি সেই যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে তৎকালীন দেশকে তিনি রক্ষা করে তার দেশপ্রেমের যে উদাহরণ দিয়েছিলেন, সেটাই পরবর্তীকালে তাকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথে অনুপ্রাণিত করেছিল। এই কথাটি আমি এখানে উল্লেখ করতে চাই, কেন আমি বিশ্বাস করি তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন এবং একটি স্বাধীন দেশ। আমরা শুনেছি সেই সময় 60-এর দশকের শেষ দিকে তিনি যখন করাচিতে যখন তিনি কর্মরত ছিলেন, তখন মাঝে মাঝে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তার পরিচিতরা যখন তার কাছে করাচিতে যেতেন, তিনি যখন সামরিক বাহিনীতে ছিলেন, তার সত্ত্বেও যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তাদের সঙ্গে আলোচনায় তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেন, সেটা হচ্ছে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে বঞ্চনা, পাকিস্তান আমলে কিভাবে দেশমাতৃকার তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই দেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায়, সেই বিষয়গুলো কিন্তু 1965 সালের পরে তিনি আলোচনা করেছেন। আমরা তার চাক্ষুষ প্রমাণ পেয়েছি। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে দূরদৃষ্টি, তার এই দেশের প্রতি যে ভালোবাসা, এবং আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টির পরে তার যে অনবদ্য যে ধারণা, যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে যে ধারণাটি দিয়েছিলেন, সেই বাংলাদেশি জাতীয়বাদ নিয়ে কিন্তু আজও আমরা সামনের দিকে এগিয়ে চলছি। এ ধারণা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্টি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমি যে কথাটি সর্বশেষ তার যে গুণাবলীর কথা, আত্মবিশ্বাস, সে কথাটি বলেছি। তিনি যেমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে 1975-এর সিপাহী জনতার বিদ্রোহের পরে যখন বাংলাদেশের মানুষ পুনরায় তাকে দেশ গঠনের দায়িত্ব দেয়, তখন তিনি যে সরকার গঠন করেছিলেন, আপনাদের মনে রাখতে হবে সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে তিনি কিন্তু সমগ্র বাংলাদেশকে নতুন করে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তিনি ঐক্যের বাংলাদেশ তিনি তৈরি করেছিলেন। অনেকে সমালোচনা করেছিল যে তিনি কিছু ব্যক্তিকে তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাসের বলে তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশকে গড়তে চাই, বাংলাদেশের সব মানুষকে নিয়ে একটি নতুন দেশ আমি গড়তে চাই। এই ছিল তার প্রতীতি, এই ছিল তার বিশ্বাস।